তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে সকাল সকাল উঠে খাওয়া দাওয়া সব কমপ্লিট করে নিয়েছি। আকাশটা যদিও একটু মেঘলা, তো এই অবস্থায় সত্যি কথা বলতে যাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু যেতে তো হবেই, যেহেতু আগেই বুকিং নিয়ে ফেলেছি। তো যাওয়ার সময় এই যে দেখছো সারি সারি সুপারি গাছ দেখে আর ভিডিও করার লোভটা সামলাতে পারলাম না। তো এরকম করতে করতে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গিয়েছি। জায়গাটা ছিল দক্ষিণ পুটিমারি প্রাইমারি স্কুল। সত্যি কথা বলতে স্কুলের যে অ্যাটমসফিয়ারটা এত সুন্দর কি বলবো। তো ফাইনালি আমরা কনের বাড়ি চলে আসি। আজকে সত্যি কথা বলতে টিউটোরিয়াল করার মানে এনার্জি বা আসছে না। বাড়ি থেকে ঠিক করেছি যে এখানে ব্লগ করবো। দেখছি ফোন আসছে না, ফোন আসছে ওই তো এদিকে এসে আমরা বসে আছি, ফোনে এখনই হাত মুখ ধুতে হবে। চলো। তো একটু আগে শুনতেই পারলে ওখানে প্রচুর বাজনার আওয়াজ হচ্ছিল। তো এই অবস্থায় ওখানে আমি ভেবেছিলাম যে ব্লগ টোটালটাই ওখানকার সাউন্ড দেব, কিন্তু পরে আর দিতে পারিনি ওই আওয়াজের জন্যই। কিন্তু যথাসম্ভব কাজটা তাড়াতাড়ি স্টার্ট করার চেষ্টা করেছি। দেখতেই পাচ্ছ কীরকম বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এই বৃষ্টিতে পরে আর ওখানকার ভয়েস কিছু অ্যাড করা পসিবলই হচ্ছিল না, কারণ ওখানকার ভয়েসে শুধুই বাজনার একটা আওয়াজ, আর কিছু নেই। তো আমরা এদিকে কাজ শুরু করে দিয়েছি, কিন্তু কাজ শুরু করার আগে মেয়ের তখনও আর কি আশীর্বাদে যে লোকজন আসেনি। তো ভাগ্যিস ওর যে পুরুষ ঠাকুরের যে কাজকর্মগুলো ছিল ওগুলো সব করে রেখেছে। তো আশীর্বাদের লোক যেহেতু আসেনি, তো আমরা করলাম কি আগে গয়নাগাটিগুলো ওকে হাফ পরিয়ে রাখলাম। পরিয়ে রেখে আমরা কিছুক্ষণ ওয়েট করেছিলাম, তখনও দেখলাম যে আশীর্বাদের লোক আসেনি। তাই করলাম কি যে চুল একবারে বাঁধা স্টার্ট করে দিলাম। আর আমি ওর খোপাটা আজকে অমনি ওদিকে একটু ঠিক করে রেখেছিলাম, আর ওদিকে আমি সাথে আমার যে হেল্পার নিয়ে গেছিলাম দীপিকাকে, তো দীপিকা ওদিকে ওর চুলটা ক্রিম্পিং করে নিচ্ছিল। তো আজকে ওর ফেসটা আছে, ওর ফেসে একটু ডার্ক সার্কেলের প্রবলেম ছিল। তো যেহেতু ডার্ক সার্কেলের প্রবলেম ছিল আর একটু রেডনেস ছিল, তো আমি একটু কারেক্টিং করে নিয়ে পরে কনসিলিং করে নিয়েছিলাম। আর ওর স্কিনে একটু দু একটা দানা উঠেছিল, সেগুলোকে তো কাভার করা সম্ভব না, সেটা তো জানোই তোমরা। তো দানাগুলো উঠেছিল কারণ ওর কারো আছে দেখবে যে আইব্রো শেডিং করার পরে অ্যালার্জি হয়। তো চলো আজকে তোমাদের একটা টিপস দিয়ে দিচ্ছি। যখন কারো অ্যালার্জি দেখবে যে আইব্রো শেডিংয়ের পরে অ্যালার্জি হচ্ছে, তোমরা দেরি না করে বাড়ি আসার পথে যে কোনো একটা দোকান থেকে, নিজের বাড়িতে যদি ফ্রিজ থাকে তাহলে তো ভালোই, ফ্রিজ যদি না থাকে বাজার থেকে আসার পথে আশেপাশে যে কোনো একটা দোকান থেকে আইস কিউব নিয়ে আইব্রোর উপরে ডলবে, অথবা বাড়ি এসে আলু থেতো করে আলুর যে রসটা আছে সেই রসটা তোমরা যদি যেখানে তোমাদের আইব্রো থ্রেড করেছো সেই জায়গাগুলোতে লাগাও, দেখবে পরে আর অ্যালার্জি উঠবে না। তো এই হলো আজকের একটা টিপস। তারপরে তো আজকে আমার বেসিক্যালি আমাদের আজকে যে ব্রাইড দেখতে যথেষ্টই সুন্দরী। যথেষ্ট বলছি কারণ আমাদের কিন্তু সুন্দরের শেষ নেই, তাই জন্যই বললাম যে যথেষ্ট সুন্দরী। তো ওর চোখের আইব্রো কমপ্লিট করে দিয়ে এখন আমি আইশ্যাডোতে চলে গিয়েছি। তো আইশ্যাডোটাও একটু হালকা করব, যেহেতু গিয়ে শুনলাম যে বোনটার কোনো চেয়ারের ব্যবস্থা করেনি, শুধু ওকে বিছানায় বসাবে। তার মধ্যে যখন আমরা আইব্রোটা একটু গর্জিয়াস করেছি ওর আইব্রোটা, কিন্তু যদি বোনের যদি চেয়ার করতো অথবা যদি লাইটের ব্যবস্থা যদি একটু ভালো হতো তাহলে বোনের মেকআপটা আরও বেশি সুন্দর লাগতো। কিন্তু তাতেই যেহেতু বোনটা দেখতে যথেষ্টই সুন্দরী, তাতেই কিন্তু বোনটাকে খুব সুন্দর লাগছিল। সত্যি কথা বলতে তোমরা একটু বাদে তো পরের মেকআপে তো দেখতেই পারবে। তো আমাদের পরে অবশ্য ওর যে বসে যে একটা ফটো নেব বিছানায় বসে, সেটা নেওয়া সম্ভব হয়নি, কারণ আমাদের অনেকটা রাত হয়ে যাচ্ছিলো, 7টা বেজে গেছিলো তখনই। তো আবার আকাশ দেখতেই পারলে যে বৃষ্টি আকাশ, এই পরে সেটাও নেওয়া হয়নি, কারণ
পার্টি মেকআপের যে আন্টিটা ছিল উনি প্রথমে হচ্ছে মানে সাজবে কি সাজবে না, উনি একটু দোটানায় ভুগছিল। তারপরে উনি চলে গিয়েছিল জল ভরতে। তো পরে আমাদের মানে অনেকটাই লেট হয়ে গেছিলো, পরে আর মানে ওখানে থাকা পসিবল হচ্ছিল না। তার মধ্যে গ্রামের রাস্তাঘাটে একটা জিনিস দেখবে যে কাদা, মানে দিনের বেলা যতটাই ভালো লাগে না কেন গ্রামের রাস্তাঘাট দেখবে, রাত্রের দিকে যখন বাইকে যাওয়া আসা করবে তখন কিন্তু ম্যাক্সিমাম অসুবিধা হয়। এটা কিন্তু মানতে বাধ্য সকল গ্রামের মানুষ। আমি গ্রামকে খারাপ বলছি না, কিন্তু হ্যাঁ এই জিনিসটাকে বলছি। তো এই জিনিসটা সব মানে বেশিরভাগ জায়গাতেই হয়। তো আমাদের যেখানে গিয়েছিলাম সেখানে এরকম প্রবলেম ছিল। তো আসার সময় যেহেতু আমরা রাস্তার কন্ডিশন দেখেছিলাম একটু বাজে ছিল রাস্তার অবস্থাটা, তো তার জন্য হচ্ছে আমরা যাওয়ার সময় একটু তাড়াতাড়ি করেই যাচ্ছিলাম, যাতে সেই মানে বাজে রাস্তাটা, আবার বৃষ্টি এসে রাস্তাটা আরও বাজে না হয়ে যায়। এই ছিল আমাদের ব্যাপার। তো তার জন্যই আর কি একটু ওখান থেকে আজকে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। অন্য জায়গায় হলে 8টা-9টা লেট করা যেতে পারে, কিন্তু আজকে এই জন্যই বেশি লেট করিনি। তার মধ্যে ছেলেকে হচ্ছে বাড়িতে রেখে আসতে হয়। তার মধ্যে ছেলে আজকে কান্না করেনি ঠিকই, ও কোথাও গেলে অত সহজে কান্না করে না, কিন্তু তবুও কোথাও একটা টেনশন থেকে যাচ্ছিলো। তো আমার মোটামুটি ফুল লুক করা শেষ। তোমরা দেখছো একদম জুম করে কিন্তু ছবিগুলো দেখাচ্ছি আমি, কারণ আমার এখানে মেকআপের ভিডিওতে আমি এডিট একদমই করি না। মানে মিনিমাম যে একটা কালার একটু বাড়িয়ে দেওয়া কমিয়ে দেওয়া আমি সেটাও করি না। একটাই কারণে করি না, কারণ তোমরা যেটা দেখবে বন্ধুরা একদম মানে রিয়ালটা দেখো, রিয়ালটা দেখে পছন্দ করো। যদি ভালো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করবে, ভালো না লাগলে তাও বলবে, যাতে যেটা তোমাদের ভালো না লাগে সেটা যাতে আমি ভবিষ্যতে ঠিক করতে পারি। এই হলো আমার একটা লক্ষ্য। তো দেখো আমার মেকআপ এখন কমপ্লিট। এখন হচ্ছে আমি কলকাটা করিয়ে নিই। এবার হচ্ছে আমাদের মুটুকটা পরালেই আমাদের হচ্ছে বিয়ের কাজ কমপ্লিট। তো আজকে মুটুকটা পরাতে একটা কথা মনে পড়লো, সেটা না হয় পরেই বলছি। তো আমাদের সাজানো গোছানো শেষ, এখন হচ্ছে এই যে বিয়ে বাড়ি থেকে বিদায়ের পালা। তো আগে যাই, গিয়ে আর সত্যি কথা বলতে একটু টায়ার্ড লাগছে। কি হয়েছে, ভিজে গেছে সব? আর এদিকে মাঝখানে বৃষ্টি আসছিলো দেখতে পারলে, তো বৃষ্টিতে সব কিছু ভিজে গেছে, বাইক ঠাইক এখন ভিজে যেতে হবে মনে হয়। তো তাড়াতাড়ি বাড়ি যেতে পারলেই বাঁচি, কারণ এই সময় দেখতেই পাচ্ছ মোটামুটি অন্ধকার হয়ে গেছে। তো যদি বৃষ্টি আসে তো সর্বনাশ, এই জন্য তাড়াতাড়ি মানে মোটামুটি ঘোকসাডাঙ্গা এরিয়ায় যেতে পারলেই রক্ষা আর কি। তো আজকে আর সেই কথাটা বলা হলো না, কারণ এখন চলছে বাড়ির উদ্দেশ্যে। আর বাড়ির উদ্দেশ্যে যাবার পথে দেখো রাস্তায় কতটা মানে রেল গেটের জন্য দাঁড়িয়ে থাকতে হয়। তো আজকের মতো ভিডিও এ পর্যন্তই। তো আসার সময় ছেলের জন্য ভাইয়ের জন্য নিয়ে এসেছিলাম বিরিয়ানি, ছেলে ওটাই খাচ্ছে, যদিও পরে ওটা আমি খাবো। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা।